আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। আমাদের কাছে অনেকে কোশ্চেন করে থাকেন, আমাদের যারা সম্মানিত রোগী আছেন বা যারা স্বাভাবিক রোগীদের সাথে থাকেন, বা অনেকে জানার আগ্রহ থেকে আমাদের প্রশ্ন করে থাকেন আমাদের ফেসবুক বা ইউটিউব পেজে বা চ্যানেলে। সেটি হচ্ছে যে ব্রেস্টে ব্যথা হওয়া মানেই কি ক্যান্সার কিনা। আসলে ব্যথা হওয়া মানেই ক্যান্সার, এটি একটা ভ্রান্ত ধারণা। ব্যথা হলে ক্যান্সার হবে, ব্যাপারটা এরকম নয়। বর্তমান সময়ে আসলে ব্রেস্ট ক্যান্সার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের মহিলা বা মা বোনদের, এমনকি পুরুষদেরও এই ব্রেস্ট ক্যান্সারের পরিমাণটা আসলে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সো ব্রেস্টে ব্যথা, এই ব্যথাটা আসলে অনেকগুলো কারণ হতে পারে। সেটি কমনলি আসলে কিছু দেখা যায় যে আমাদের মেয়েদের বা মহিলাদের হরমোনজনিত পরিবর্তনের কারণে হয়ে থাকে। এছাড়া ব্রেস্টে কোনো অসুস্থতা বা কোনো রোগ হলে তখন এটা হতে পারে। সো দেখা যায় নরমালি মহিলা বা আমাদের মা বোনদের দেখা যায় মাসিকের আগে পরে মেনস্ট্রুয়েশনের সময় এইসব নরমালি কিছু ব্যথা থাকে, যেগুলো আসলে নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, কনসার্নের কিছু নেই। বাট যদি দেখা যায় ব্রেস্টে বা স্তনে গাঁঠ বা টিউমার বা ফোলা হয়েছে এবং সেটি থেকে ব্যথা হচ্ছে, তাহলে আমাদের সেটি অবশ্যই সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং একটি বিষয়ে যথেষ্ট আমাদের সতর্ক থাকতে হবে। কারণ দেখা যায় অনেক টিউমার যেগুলো দেখা যায় বিনাইন না, কিন্তু ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে বা মোড় নিচ্ছে বা ক্যান্সারের দিকে পরিবর্তিত হচ্ছে, তখন ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিনাইন টিউমারে ব্যথা তৈরি করতে পারে। যেটা নরমাল টিউমার ছিল অনেকদিন, এটা ব্যথা তৈরি করছে। অথবা কিছু টিউমার দেখা যায় যে হঠাৎ করে দ্রুত বড় হচ্ছে, এই দ্রুত বড় হওয়ার ফলেও এটি ব্রেস্টে ব্যথা তৈরি করতে পারে। সো এছাড়াও দেখা যায় অনেক সময় ফাইব্রোসিস্টিক ডিজিজ আছে, অথবা ব্রেস্টে ইনফেকশন হয়েছে, অথবা অ্যাবসেস হয়েছে বা ফোড়া হয়েছে, অথবা ব্রেস্টে অন্য কোনো সমস্যা যেটার কারণে দেখা যায় যে ব্রেস্ট ফুলে গেছে, লাল হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রেও ব্রেস্টে ব্যথা হতে পারে। সো ব্রেস্টে ব্যথা হলে যে ক্যান্সার হবে ব্যাপারটা এরকম নয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যথা যদি হঠাৎ করে হয় এবং দেখা যায় এটা আনইউজুয়াল, মানে এটা আগে কখনো হয় নাই, বা দেখা যায় যে নর্মালি দু একদিনের মধ্যে কমছে না, বা ব্রেস্টের আকার পরিবর্তন হচ্ছে, কিংবা ব্রেস্টের আপনার নর্মাল ফিলিংসটা পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে একজন সার্জনের বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।